রাজু, আমি রত্নারানী দাস। বিশ্বাস জাহান নুপুর। নকুল রয়েছে। আর আপনার একটা গান গান। আর জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে। রাজন স্যার, আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মদের ফুলপুরি। ধন্যবাদ। আপনার নাম কি? রত্নারানী। আপনি যদি বলেন আমার নাম রত্না। আমার নাম রত্না। আপনার নাম রত্না। ধন্যবাদ। আপনি একটু গান করবেন। প্রথম কথা শিখেছি মা বলে ডেকেছি, প্রথম কথা ধন্যবাদ আপনাকে, শিখেছি। সুন্দর হয়েছে, কিন্তু আপনাকে আমি বাছাই করতে পারলাম না, দুঃখিত। এর কারণ হচ্ছে ওনার নাম নকুল। এটা বলা উচিত ছিল আপনার। ধন্যবাদ। আপনি কান্দি। হ্যাঁ, ধন্যবাদ। এবারে আমি তিনজন প্রতিযোগীকে পেয়েছি। কয়জন? তিনজন। এই তিনজন প্রতিযোগী নিয়ে আমার অনুষ্ঠান শুরু হবে। এটা আমার শেষ অনুষ্ঠান। মা এবং বাবা দুজনেই একটা মেয়েকে সুন্দর করে খাইয়ে পরিয়ে লেখাপড়া করিয়ে লালন পালন করে। এরপরে কি করে? হিন্দুদের মধ্যে সিঁদুর কপালে পড়ে, আর মুসলমানদের মধ্যে ঘোমটা পরিয়ে সুন্দর একটা জামাই কিন্তু তার দুই হাতে তুলে দিচ্ছে। কিন্তু দেখেন, তারা জামাই বাড়িতে নিয়ে যাওয়ার কিছুদিন পরে কেমন ঘটনা ঘটায় আপনারা একটু দেখেন। আপনার কাছে যৌতুক চাই। জামাই। এই যৌতুক নিয়ে ঝগড়াঝাটি হবে। এরপরে গ্রামের মোড়ল জামাই বিষয়টা হচ্ছে জামাই জামাই যৌতুক চাইবে। স্বামীর সংসারে যৌতুক নিয়ে দ্বন্দ্ব বাঁধছে। এই দ্বন্দ্বকে মীমাংসা কিভাবে করবে এবং দ্বন্দ্বটা কিভাবে করবে সেইটা। হ্যাঁ, স্টার্ট। তোর বাপের যে বিয়ার সময় টাকা দেওয়ার কথা ছিল, সে টাকা কই? তাড়াতাড়ি দা, টাকা নিয়ে এখন এখনই দা। দেখো, আমার বাবা টাকা কোথায় পাবে? আমার বাবা তো গরিব। সেটা আমার জানার ব্যাপার না। আমার টাকা দেওয়ার কথা, আমার টাকা লাগবে না। তোর বাপের বাড়ি যা, তোরা আমি খাইতে পারবো না। আমাকে খাওয়া হবে না কেন? বিয়ে করেছো কেন? বিয়ে করছি, বিয়ে করার সময় তোর বাপের প্রতিশ্রুতি দিছিল কেন? তোর টাকা দিলে? হ্যাঁ, দেবে, পরে দেবে। বাবা যখন দিবে তখন দেবে। না, যখন দিলে হবে না। আমার এখন লাগবে, এখন দিতে হবে। এখন পারবে না, আমি যেতেই পারবো না, বাবাকে বলতেই পারবে না। আমার বাবা পারবে না, এই কথা আমি শুনবো না। তো যতদিনে না পারবে ততদিন তোর বাপের বাড়ি গিয়ে খা। বাপের বাড়ি খাবো না। বিয়ে করেছো তুমি, তোমার কাছে খাবো। না, বিয়ে করছি না, যেতেই হবে তোরা। আমি খাওয়াবো না তোকে, থাকবি কি হবে? আমি থাকবে কি? থাকবি না, খেয়ে বলে থাকবি। আমি আমার থাকবে করে থাকবো। মর এই জায়গায় মর। আমি তাহলে আমাকে রাখবেন, আমি মাতবারের কাছে যাবো। আমাকে রাখবে না, আমি বাথরুমের কাছে। কি তুই মাথার কাছে যাবি? যা মাথা কি আর? কি হয়েছে বলো? আমার স্বামী আমার যৌতুকের জন্য অনেক অত্যাচার করে। যৌতুকের জন্য অত্যাচার করে? কই হারাম দেখো। তুই নাকি তো আরে অত্যাচার করো? মাদ্রাসা দেখেন, ওর বাপে বলছে যে আমার টাকা দিবে বিয়ের সময়। আমার বললাম মেয়ে বিয়ে দিচ্ছে, এখন দিবে না কেন বলেন? তোমার বাবা বলছিল যৌতুক দেবে? আমার বাবা বলছে তোমার বাপের ধরে নিয়ে এসে যাও। এই ধরেন না ম্যাডাম, ধরেন না। বাপের ধরে নিয়ে এসে। আপনি যৌতুকের কথা বলছিলেন? মানে বাবা কিছু দেওয়ার কথা বলছিলাম, কিন্তু এখন যদি অবস্থা, তাতে আমার সংসারই চলে না। যৌতুক থেকে দিব? বাবা তুমি না হয় একটু এই সময়টা মেনে নাও। এরপরে আমি আমার ওই একটু জমি আছে, ওইটা বিক্রি করে তোমাকে যৌতুকের টাকা দিয়ে দেবো। যাও মা, কষ্ট করে। টাকা উড়ে গেলে কয়টা দিবা? আর 50-50। আপনার দিকে আসেন।
যেহেতু বলছেন ছেলেটা অসুস্থ গরিব, বউ একটু কামাই করে খাওয়াইতো, এই কষ্ট মষ্ট করে বললে কি খাবে? অপরাধ তাহার তো অপরাধ নাই, তাহা দেওয়ার কথা ছেলেটা একটা হুন্ডা কিনবে, হুন্ডা হুন্ডা করলে আর ব্যবসা বাণিজ্য ভালো হইবে, ঠিক আছে? যেভাবে পারে জমিটি বেচছে, জমি বেচছে তাহাকে একটু দেওয়ার ব্যবস্থা করেন। স্যার এই মাদ্রাসা আমি কিন্তু পরের কথা বললে মানব না, 2-4 টাকা কম দিলেও এখন নগদ দিয়ে দেব। হায় আল্লাহ, এই নগদ টাকা কোথায় পাবো? তবে আদালতে নাকি বলছিল যে যৌতুক চাইলে মামলা করা যায়। আমি ওর নামে মামলা করি, আমি এর মধ্যে না বিচারে থাকি আল্লাহ। ধন্যবাদ। অভিনয়ে প্রথম হয়ে